ডাব্লিউবিপি কনস্টেবল লেডি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি 2024 ফাইনালি অফিসিয়ালি প্রকাশিত হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, তোমাদের কিন্তু মোট 10,255টি শূন্য পদে কনস্টেবল লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে A to Z আলোচনা করব। তোমাদের এখানে পুরুষদের কত ভ্যাকেন্সি, মহিলাদের কত ভ্যাকেন্সি, সেই সঙ্গে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কি কি লাগবে, কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে, কটা পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার সিলেবাস অফিসিয়ালি কি জানানো হয়েছে, সেই সঙ্গে তোমাদের শারীরিক মাপজোক কি লাগবে, শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি ইভেন্ট রয়েছে, সেই সঙ্গে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কত টাকা ফিস লাগবে, কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে কবে থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। বন্ধুরা, আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা WBPRB এর অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ prb.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো ডান দিকে রয়েছে 3 বার, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের এখানে একাধিক অপশন রয়েছে, এর মধ্যে তোমাদের রিক্রুটমেন্টস অপশনটাই ক্লিক করতে হবে। রিক্রুটমেন্টসে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে তোমাদের নিচে ভিউ ডিটেইলস এ ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো এখানে তোমাদের সিরিয়াল নাম্বার 1 2 3, আজকের ডেট 5/3/2024। এই ডেটে কিন্তু 3টি নোটিশ এখানে পাবলিশ করা হয়েছে। প্রথমত লিস্ট অফ সহজ রিটেল লিমিটেড তার লিস্ট, তারপরে তোমাদের শর্ট নোটিশ, এবং সেই সঙ্গে দেখো 3 নাম্বার তোমাদের ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস ফুল নোটিফিকেশন তোমাদের কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে। তোমরা এখানে পাশের লিংকে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। ওকে বন্ধুরা, আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সঙ্গে দেখো এখানে অ্যাড্রেস দেওয়া আছে। এখানে বলা হচ্ছে ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে তোমাদের বলা হচ্ছে নেম অফ দ্য পোস্টের নাম কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। সেখানে তোমাদের বলা হয়েছে পে স্কেল তোমাদের এক্সিস্টিং রুলস অনুযায়ী কিন্তু তোমাদের পে স্কেল থাকবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি বলে দেওয়া হয়েছে, যেখানে তোমাদের বাঁ দিকে সিরিয়াল নাম্বার, তারপরে তোমাদের ক্যাটাগরি, তারপরে দেখো তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি। প্রথমে বাঁ দিকে মেল পুরুষদের ভ্যাকান্সি, ডান দিকে তোমাদের ফিমেল মহিলাদের ভ্যাকান্সি, এবং টোটাল ভ্যাকান্সি তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে। এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি পাবলিশ হয়েছে 10,255টি, যার মধ্যে তোমাদের পুরুষদের ক্ষেত্রে 7,228টি ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে, এবং সেই সঙ্গে মহিলাদের ক্ষেত্রে 3,027টি ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। তো দেখো তোমাদের এখানে 1 নাম্বার বলা হয়েছে ইউআর মেল ভ্যাকান্সি 1224টি, তারপরে ফিমেল 510টি, মোট 1734। তারপরে দেখো তোমাদের ইউআর ইসি 851 পুরুষ, 362 মহিলা, মোট 1213টি। ইউআর এনভিএফ হোমগার্ড 576 পুরুষ, 240 মহিলা, মোট 816টা। তারপরে তোমাদের আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, সেখানে তোমাদের পুরুষদের 576টা, মহিলাদের 240টা, মোট 816টা। তারপরে তোমাদের ইডব্লিউএস পুরুষ 576, মহিলা 240, মোট 816টা। তারপরে তোমাদের ইডব্লিউএস ইসি পুরুষ 197, মহিলা 83, মোট 280টি। তারপরে দেখো এসসি ক্যাটাগরি ক্ষেত্রে বলা হয়েছে পুরুষ 720টা, মহিলা 300, মোট তোমাদের 1020টা। তারপরে দেখো এসসি ক্যাটাগরির মধ্যে ইসিদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের পুরুষ 463, মহিলা 196, মোট 659টা। তারপরে তোমাদের এসসি এনবিএফ হোমগার্ড পুরুষ 216টা, মহিলা 90, মোট 306টা। তারপরে তোমাদের এসসি বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, যেখানে তোমাদের পুরুষ 216, মহিলা 90, মোট 306টা ভ্যাকান্সি। তারপরে তোমাদের এসটি ক্যাটাগরি পুরুষ 144, মহিলা 60টি, মোট 204টি। তারপরে তোমাদের এসটি ইসি পুরুষ 133, মহিলা 56, মোট 189। তারপরে দেখো এসটি এনবিএফ হোমগার্ড পুরুষ 72, মহিলা 30, মোট 102টি। এসটি সিভিক এবং সেই সঙ্গে ভিলেজ পুলিশ তোমাদের পুরুষ 72, মহিলা 30, 102টি ভ্যাকান্সি। ওবিসি এ তোমাদের পুরুষ 216টি, মহিলা 90টি, 306টি ভ্যাকান্সি। ওবিসি এ ইসি 197 এবং সেই সঙ্গে তোমাদের মহিলা 84, মোট 281টা ভ্যাকান্সি। ওবিসি এ এনবিএফ হোমগার্ড পুরুষ 144, মহিলা 60, তোমাদের 204টি ভ্যাকান্সি। তারপরে ওবিসি এ সিভিক এবং ভিলেজ পুলিশ
তোমাদের পুরুষদের 144 ভ্যাকান্সি, মহিলাদের 60টি, মোট 204টি ভ্যাকান্সি। ওবিসি বির ক্ষেত্রে বলা হয়েছে পুরুষদের 216টি ভ্যাকান্সি, মহিলা 90টি, মোট 306টি ভ্যাকান্সি। ওবিসি বি ইসি পুরুষ 131, মহিলা 56, মোট 187টি ভ্যাকান্সি। ওবিসি বি এনবিএ হোমগার্ড পুরুষ 72, মহিলা 30, মোট 102টি ভ্যাকান্সি। ওবিসি বি সিভিক এবং সেই সঙ্গে সিভিক সেই সঙ্গে ভিলেজ পুলিশ ভলান্টিয়ার পুরুষ 72, মহিলা 30, মোট 102টি ভ্যাকান্সি। এবার তোমাদের কিন্তু মোট ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে 10,255। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। বয়স তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, যেমনটা তোমাদের আগে আপডেট দিয়ে দিয়েছিলাম, তোমাদের কিন্তু 1/1/2024 এই তারিখ অনুযায়ী কিন্তু 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে ইউআর এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে। সেই সঙ্গে রাজ্যের এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা, ওবিসি এ ওবিসি বি প্রার্থীরা কিন্তু 3 বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। সেই সঙ্গে বলা হয়েছে যারা থার্ড জেন্ডার তারা কিন্তু এখানে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং সেই সঙ্গে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ প্রার্থীরা কিন্তু 5 বছর করে বয়সের ছাড় এখানে পাবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে, দেখো তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট, যেখানে বলা হয়েছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপরে তোমাদের পিএমটি এবং পিইটি হবে। ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে তোমাদের হবে ইন্টারভিউ। এভাবে তোমাদের সিলেকশনটা হবে, যেখানে তোমাদের প্রথমে 85 মার্কসের লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেমনটা তোমাদের জানিয়েছিলাম একটাই মাত্র পরীক্ষা নেওয়া হবে। অলরেডি তোমাদের আগে আপডেট দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ একটাই মাত্র পরীক্ষা, 85 মার্কসের তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের ওএমআর বেসড এমসিকিউ প্যাটার্নে কিন্তু এক্সাম নেওয়া হবে। এক্সামের টাইম থাকবে 1 ঘন্টা এবং সেই সঙ্গে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/4 করে, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। কি মিলছে তো? তারপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে, তোমাদের এখানে সিলেবাস বলে দেওয়া হয়েছে। দেখানো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 25টি প্রশ্ন 25 নাম্বার, ইংলিশ 10টি প্রশ্ন 10 নাম্বার। এরপরে দেখো এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25টি প্রশ্ন 25 নাম্বার। তারপরে দেখো পার্ট ডি রয়েছে তোমাদের রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস 25টি প্রশ্ন 25 নাম্বার। মোট তোমাদের 85 মার্কসের পরীক্ষা নেওয়া হবে প্রথমেই, তারপরে কিন্তু পিএমটি পিটি, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে 15 নাম্বারে। ওকে, তো বন্ধুরা আমি তোমাদের 3 থেকে 4 দিন আগে একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে তোমাদের সিলেবাস কি হতে চলেছে। 85 মার্কসের যে এক্সাম নেওয়া হবে তার সিলেবাস তোমাদের কি হতে চলেছে তোমরা দেখে নিও, চ্যানেলের মধ্যে গিয়ে দেখে নাও ভিডিওটা, সেম টু সেম সিলেবাস। ঠিক আছে, যেমনটা প্রেডিক্ট করেছিলাম, যেমনটা আইডিয়া করেছিলাম হুবহু সেমন কিন্তু তোমাদের সিলেবাস মিলে গেছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে, তোমাদের 15 নম্বরে ইন্টারভিউ, সেই সঙ্গে দেখে নাও তোমাদের এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি রয়েছে। যেখানে তোমাদের বলা হয়েছে প্রথমত পুরুষদের ক্ষেত্রে তোমাদের গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী এবং এসটি প্রার্থী হয়ে থাকলে হাইট লাগবে 160, ঠিক আছে, 160 সেমি। সেই সঙ্গে ওয়েট তোমাদের লাগবে 53 কেজি। সেই সঙ্গে তোমাদের চেস্ট লাগবে না ফুলে 76 সেমি, ফুলে তোমাদের 81 সেমি করতে হবে। এছাড়া এই সমস্ত ক্যাটাগরি প্রার্থী বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের এখানে লাগবে 167 সেমি হাইট, সেই সঙ্গে 57 কেজি ওয়েট এবং চেস্ট বলা হয়েছে না ফুলে 78 সেমি, ফুলে তোমাদের কিন্তু 83 সেমি করতে হবে। তারপরে দেখো তোমাদের মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী, এসটি প্রার্থী হয়ে থাকলে তোমাদের 152 সেমি হাইট লাগবে এবং সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের ওজন লাগবে মিনিমাম 45 কেজি। তারপরে তোমাদের বলা হয়েছে এই সমস্ত ক্যাটাগরি প্রার্থী বাদে বাকি সমস্ত মহিলা ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের হাইট লাগবে 160 সেন্টিমিটার। সেই সঙ্গে দেখো তোমাদের এখানে ওজন লাগবে 49, ঠিক আছে, 49 কেজি তোমাদের ওজন হতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের জানিয়ে দিয়েছিলাম তোমাদের কিন্তু হাইটটা কমছে না, তেমনটাই কিন্তু এখানে হয়েছে। তারপরে দেখো তোমাদের এখানে থার্ড জেন্ডার কি বলা হয়েছে, থার্ড জেন্ডারের ক্ষেত্রে বলা হয়েছে গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী এবং এসটি প্রার্থী হয়ে থাকলে 155 সেমি তোমাদের হাইট লাগবে, ওজন তোমাদের হতে হবে 48 কেজি। সেই সঙ্গে এই সমস্ত ক্যাটাগরি প্রার্থী বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের এখানে হাইট লাগবে 163 সেমি, সঙ্গে তোমাদের ওজন লাগবে 52 কেজি। ওকে, এরপরে দেখো পিইটি শারীরিক সক্ষমতার পরীক্ষা কি রয়েছে, যেখানে বলা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে, মহিলাদের ক্ষেত্রে 18 মিটার রান 4 মিনিটে কভার করতে হবে, থার্ড জেন্ডার হয়ে থাকলে 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, যাদের এক্সারসাইজমেন্ট প্রার্থী 35 এর উপর বয়স তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পুরুষদের ক্ষেত্রে 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে, ফিমেল এবং সেই সঙ্গে থার্ড জেন্ডার থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 800 মিটার রান কভার করতে হবে 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে, এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে তোমাদের এসসি এসটি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে পশ্চিমবঙ্গের এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে 20 টাকা প্রসেসিং ফি লাগবে, আর সেই সঙ্গে তোমাদের বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি, 20 টাকা প্রসেসিং ফি, মোট তোমাদের
170 টাকা পে করতে হবে। ওকে, এবারে দেখো তোমাদের ফর্ম ফিল আপের ডেট এবং সেই সঙ্গে কিভাবে অ্যাপ্লাই করবে। তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে পিআরবি অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in অথবা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু লিংক পেয়ে যাবে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। এবারে দেখে নাও তোমাদের অ্যাপ্লাই ডেটটা কি বলা হয়েছে। অ্যাপ্লাই ডেট তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের 10 নম্বরে বলা হয়েছে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, যেখানে বলা হচ্ছে তোমাদের 7ই মার্চ থেকে আগামী 7ই মার্চ থেকে অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 5ই এপ্রিল 5/4/2024 এই তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে থাকলে তোমরা কিন্তু সেই ভুল সংশোধন করতে পারবে এডিট উইন্ডোর মাধ্যমে। তোমাদেরকে দেখিয়ে দিই এডিটিং উইন্ডোর ডেট এখানে কি দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে 7 দিনের জন্য তোমাদের কিন্তু এডিটিং উইন্ডো চালু থাকবে। এখানে বলা হচ্ছে 8/4/2024 থেকে 14/4/2024 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে এডিট করতে পারবে। ওকে,